বরিশাল বোর্ড 2026-এ এসএসসি রসায়নের অধ্যায় 6 থেকে যে তিনটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যে তিনটা এমসিকিউ আছে, এই তিনটা এমসিকিউ আমি তোমাদেরকে এখন সমাধান করে দিব। তো এখানে দেখো, এক নম্বরে বলা হয়েছে কি 10 মোল অ্যামোনিয়া তৈরিতে কত মোল হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন। তো যেহেতু আমরা অ্যামোনিয়া তৈরি করব, তো আমাদের অ্যামোনিয়ার সংকেতটা আগে জানতে হবে। আমরা জানি কি অ্যামোনিয়া ইকুয়ালস টু NH3, অর্থাৎ অ্যামোনিয়ার সংকেত হচ্ছে কি NH3। আমরা এখানে এই যে অ্যামোনিয়া তৈরি করবো, এই অ্যামোনিয়া তৈরি করার জন্য আমাদের কি লাগবে? অ্যামোনিয়া তৈরি করার জন্য যেহেতু এখানে নাইট্রোজেন আছে এবং হাইড্রোজেন আছে, তার মানে আমাদেরকে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে রিঅ্যাকশন দিতে হবে, তাই তো? এখন দেখো, আমরা জানি কি ডাই অ্যাটমিক মলিকুল, অর্থাৎ দ্বি পারমাণবিক যে অণুগুলো আছে ওগুলো জোড়ায় জোড়ায় থাকে। যেমন এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটাই কিন্তু ডাই অ্যাটমিক মলিকুল বা দ্বি পারমাণবিক অণু। এজন্য আমাদেরকে এখানে কি লিখতে হবে? এখানে 2 দিতে হবে, ঠিক আছে? তো এখন 2 দেওয়ার পর আমাদেরকে এখানে ইকুয়েশনটা কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। তো দেখো ইকুয়েশনটা আমরা কিভাবে ব্যালেন্স করবো? এখানে নাইট্রোজেন দুইটা আছে, বাট এখানে তো নাইট্রোজেন একটা, কিন্তু আমরা তো নিচে এখানে কিছু দিতে পারবো না। তো আমরা এখানে 2 দিয়ে এটাকে ব্যালেন্স করবো। এখন দেখি তো হাইড্রোজেনের কি অবস্থা। হাইড্রোজেন এখানে কয়টা আছে? দুইটা আছে। এখানে হাইড্রোজেন কয়টা দেখো? এখানে 3, এখানে 2, 3 দুগুণে 6। তার মানে এখানে আমাকে হাইড্রোজেন 6 বানাইতে হবে, তাই তো? তো আমরা এখানে 6 কিভাবে পাবো? আমরা যদি এখানে এটার আগে যদি 3 দিয়ে দিই, তাহলে 3 দুগুণে কত? 6। তার মানে এটা আমাদের এখন কি? এটা এখন ব্যালেন্স অবস্থায় আছে। এখন আমরা হিসাব করতে পারবো যে কি আমাদের 10 মোল অ্যামোনিয়া তৈরি করবো। আচ্ছা, এখানে দেখো এই ইকুয়েশনটা আমাদেরকে কি মিন দিচ্ছে? এই ইকুয়েশনটা আমাদেরকে বলতেছে যে কি আমরা 1 মোল নাইট্রোজেন গ্যাসের সাথে যদি আমরা 3 মোল হাইড্রোজেন গ্যাস যুক্ত করি, তাহলে আমরা কি পাবো? 2 মোল অ্যামোনিয়া পাবো, ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে বলছে কি 10 মোল অ্যামোনিয়া। তার মানে আমি অ্যামোনিয়া বের করবো কত মোল? 10 মোল, ঠিক আছে? তাহলে 2 মোল অ্যামোনিয়ার জন্য আমার নাইট্রোজেন কতটুকু লাগতেছে দেখো। 2 মোলের জন্য আমার হাইড্রোজেন লাগতেছে কতটুকু? যেহেতু আমাদেরকে হাইড্রোজেন বের করতে বলছে, তো 2 মোল অ্যামোনিয়ার জন্য আমার হাইড্রোজেন লাগতেছে 3 মোল। 2 মোলের জন্য আমার কতটুকু লাগতেছে? হাইড্রোজেন 3 মোল, তাই তো? এখন 10 মোলের জন্য কতটুকু লাগবে? ওকে, কি আমরা এটা করতে পারি? দেখো 3 কে উপর উঠবে, এর সাথে 10 মাল্টিপ্লিকেশন হবে, আর নিচে হবে কত? 2। তো এটাকে এটা দ্বারা ডিভাইড করলে এটা কত পাবো আমরা? 5। আর 5 সাথে দিলাম আমাদের সঙ্গে 3 5 15। তার মানে আমাদের 15 মোল কি লাগবে? 15 মোল আমাদের হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হবে। এই যে দেখো এখানে গতে দেওয়া আছে 15 মোল। তাহলে এখানে আমাদের এটা কারেক্ট আনসার হবে কত? 15 মোল, ঠিক আছে? এরপর দেখে এখানে বলেছে কি প্রমাণ তাপমাত্রা ও চাপে 0.5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত বের করতে বলছে। তো 0.5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, এটা বের করার জন্য আমাদেরকে আগে দেখতে হবে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। তো আমরা জানি এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে, অর্থাৎ এখানে যে প্রমাণ তাপমাত্রা লিখছে এটাকে আমরা বলি কি এসটিপি, ঠিক আছে? এসটিপি তে কোন গ্যাসের আয়তন কতটুকু হয়? 22.4 লিটার। অর্থাৎ এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কতটুকু হবে? 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। তাহলে 1 মোল, যেটা এখানে আমাদের হাইড্রোজেন বলছে, তাহলে এবার আমাদেরকে বের করতে হবে যে কি 1 মোল হাইড্রোজেন সমান কতটুকু। 1 মোল হাইড্রোজেন কতটুকু? এটা হচ্ছে কি আসলে মোল কাকে বলে? মোল হচ্ছে কি আমরা জানি কি কোন আণবিক বা পারমাণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করি তখন এটাকে আমরা মোল বলি। ফর এক্সাম্পল এখানে হাইড্রোজেন হচ্ছে কি H2, এক হাইড্রোজেন হচ্ছে H2, অর্থাৎ 1 মোল হাইড্রোজেন কে আমরা কিভাবে লিখবো? যেহেতু এখানে হাইড্রোজেন দুইটা আছে, 1 মাল্টিপ্লিকেশন 2, অর্থাৎ 2। 1 মোল হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 2। এই 2 টাকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন এটা হবে যে কি আসলে 1 মোল হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? তাইলে আমরা জানি এসটিপি তে বা প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল হাইড্রোজেন গ্যাসের এই আয়তন কত হবে? 22.4 লিটার। তার মানে হচ্ছে কি আমি 2 গ্রাম হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে কতটুকু? 22.4 লিটার, ঠিক আছে? অর্থাৎ 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। আর 1 মোল সমান কতটুকু? 1 মোল সমান হচ্ছে কি 2 গ্রাম হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি 2 গ্রাম হাইড্রোজেন থেকে 22.4 লিটার যদি আমরা এটার আয়তন পাই, তাহলে আমাদেরকে বের করতে বলছে কত? 0.5। তাহলে 0.5 কত হবে দেখো? কোকিং নিয়ম অনুযায়ী আমরা এটা করে ফেলতে পারি। 0.5 হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে। আমরা এখানে কি লিখবো? উপর লিখবো 22.5, এটার সাথে আমরা মাল্টিপ্লিকেশন করবো কত? 0.5, আর নিচে দিব আমরা 2, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট অকিক নিয়ম। তো এই ক্যালকুলেশনটা করলে আমরা এখানে কত পাবো দেখো? 22.5 মাল্টিপ্লাইড বাই 0.5 ডিভাইডেড বাই 2। এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো কত? 5.625, ঠিক আছে? তার মানে আমার এখানে এটার আনসার হবে 5.6। ঠিক আছে, 5.6 পর্যন্ত এখানে মিল আছে। এখানে যেহেতু এটা রাউন্ড ফিগারে করে আমরা এটাকে 5 পয়েন্ট কত লিখতে পারি? 5.6 পর্যন্ত লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে আনসারটা হবে কি ঘ লাস্টের এটা, ঠিক আছে? এরপর দেখো এখানে বলা হচ্ছে কি ডেসিমোলার দ্রবণে মোলারিটি কত। খুব সহজ একটা হিসাব। ডেসিমোলার মানে কি? আমরা জানি ডেসিমোলার মানে হচ্ছে কি 0.1।
অর্থাৎ 0.1 0.1 কর্ণদ্রবণের মোলারিটিকে বলি আমরা কি ডেসিমোলার, ঠিক আছে। তো এখন ডেসিমোলার হবে কত 0.1। আবার যদি এখানে ডেসিমোলার না বলে যদি সেন্টিমোলার বলতো তখন এটার হয়তো কত 0.01। আর যদি এটা সেন্টিমোলার না বলে যদি সেমিমোলার, সেমি মানে কি আমরা জানি হাফ, তখন এটা হচ্ছে যে আনসার আমাদের এইটা, ঠিক আছে। তাহলে আমাদের ডেসিমোলার যদি বলে ওটার আনসার হবে কত 0.1 মোল মোল পার লিটার। আর আমাদের যদি সেন্টিমোলার বলে সেটা আনসার হবে 0.01। আর যদি আমাদেরকে সেমিমোলার বলে ওটার আনসার হবে 0.5। তাহলে এখানে যেহেতু ডেসিমোলার বলছে তাহলে এটা আমাদের আনসার হবে ক, যেটা মান হচ্ছে কত 0.1 এম, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি বরিশাল বোর্ড 2026 রসায়নের চ্যাপ্টার 6 থেকে আসা তিনটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান। তো আশা করি তোমাদের এখানে আর কোনো ধরনের প্রবলেম থাকার কথা না।